যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা কি বাড়িতে কোনো ধরনের পুজো করতে পারে? এবার অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা বাড়িতে কোনো পূজা পাঠ করতে পারেন না। এটা একদমই সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বৃন্দাবন লীলায় যে কৃষ্ণকালীর রূপ ধারণ করেছিলেন এবং সমস্ত নক্ষত্র মণ্ডলী ব্রহ্মাণ্ড এবং নারায়ণকে বলা হয়ে থাকে ভগবান বিষ্ণুর পরিপূর্ণতা অবতার এবং তার পরবর্তী অবতার শ্রীকৃষ্ণ কলির যুগে। এবং সত্যযুগে বিষ্ণু এবং নারায়ণ ছিলেন মা লক্ষ্মী, যাকে আমরা বৃন্দাবনের রাধিকা বলে থাকি। এবার প্রত্যেকটা মানুষের আগে দেখা যাচ্ছে তার বাপদাদার আমল থেকে, পিতামাতার আমল থেকে তাদের বাড়িতে প্রত্যেকটা ব্যক্তির কুলদেবী ছিলেন। কুলদেবীর অর্থাৎ তাদের বংশ পরম্পরা, তার ঠাকুরদাদা পুজো করেছে, তার বাবা করেছে, তার মা করেছে এবং তাদের সন্তানরা করছেন। তদ্রূপ এই কুলদেবীর ক্ষেত্রে কোনো প্রকার বাধা নেই। কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে আমাতে স্মরণ করো, আমাতে স্থাপন করো, আমাতে নির্বিষ্ট করিয়া এই রূপে অর্পণ করিলে আমাতেই সিদ্ধি লাভ করিবে। অর্থাৎ পূজা পাঠ শ্রবণ কীর্তন ইত্যাদি তুমি যাই কিছু করিবে সব কিছু আমাকেই স্মরণ করা হয়। অর্থাৎ ইন্দ্রের রূপ হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ, মানে আমি ব্যাখ্যায় সেটা বলছি, এবং বিষ্ণুর রূপ হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ। আমরা শান্তির জন্য নারায়ণ পূজা করে থাকি, সেটা হচ্ছে নারায়ণের রূপ। আর লক্ষ্মীর পুজো করে থাকি আমরা, লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন আমরা বৃন্দাবনে শ্রীমতী রাধিকা। এবং সূর্যদেব, উনিও আমরা সূর্যের পূজা করে থাকি, তা সেটাও ভগবান শ্রীকৃষ্ণের থেকে সৃষ্টি। এবং আমরা বরুণ দেবের বৃষ্টির জন্য আমরা পূজা করে থাকি, বরুণ দেবের। এবং পবন দেবের যখন অক্সিজেনের অভাব হয় তখন পবন দেবের পুজো করে থাকি। এবং প্রত্যেকটা দেবদেবী কুলদেবীর আমরা পুজো করে থাকি। কারো বাড়িতে মনসা পুজো হয়, কারো বাড়িতে কালী পুজো হয়, কারো বাড়িতে দুর্গা পুজো হয়। কারণ দুর্গা হচ্ছে শক্তির পরিপূর্ণতা রূপ। কারণ দশমহাবিদ্যার পরিপূর্ণতা রূপ দুর্গা নয়, দুর্গা হচ্ছে শক্তির পরিপূর্ণতা রূপ। অতএব ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে যতবার এসছেন আদ্যাশক্তি মহামায়ার কাছ থেকে। আর এবার যে শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসছেন শ্রীকৃষ্ণ রূপে, নৃসিংহ রূপে, বরাহ রূপে, বামন রূপে, মৎস্য রূপে যতবার পৃথিবীতে এসছেন, সে এসছেন মায়ার কাছ থেকে। অর্থাৎ তার এই জগতের যে কর্মগুলো আছে, কর্ম করার জন্য পৃথিবীতে তিনি আবির্ভূত হয়েছেন, তার কর্মশেষ ডাইরেক্ট চলে গিয়েছেন। ডাইরেক্ট আবির্ভূত হয়েছেন, ডাইরেক্ট চলে গিয়েছেন। একমাত্র ভগবান রাম ইনি ডাইরেক্ট যাননি, উনি গঙ্গায় বিলীন হয়ে অর্থাৎ তার মহাবিষ্ণুর সাথে বিলীন হয়ে গিয়েছেন। রামেরই পরিপূর্ণতার রূপ হচ্ছে মহাবিষ্ণু। তা যাই হোক, তা তদ্রূপ এই সমস্ত দেবদেবীর সাধনা এবং ভগবান শ্রীকৃষ্ণের উনি যখন পৃথিবীতে এসছেন, আদ্যাশক্তি মহামায়া জন্মগ্রহণ করেছেন সে মা যশোদার ঘরে, আর দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবার আদ্যাশক্তি মহামায়াকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন তুমি জন্ম হও। আর ডাইরেক্ট পাওয়ার অর্থাৎ যোগ সূত্র ধরে অর্থাৎ যোগমায়ার কাছ থেকে তা পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। আর এই যোগমায়া হচ্ছেন মা দুর্গা, দুর্গতি নাশিনী এবং মা মহাকালী। এবার বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ উনি যোগ শক্তির রূপ ধারণ করেছিলেন, অর্থাৎ যে শক্তির রূপে পৃথিবীতে এসছেন, অর্থাৎ কুটিলার মানে জটিল মন্ত্রণে এবং কুটিল মন্ত্রণে আয়ান ঘোষকে ডেকে এনে দেখিয়েছেন যে ঘরের ভিতরে শ্রীমতী রাধেকে আটকিয়ে রেখেছি। তা সেই জায়গায় ক্ষেত্রে দেখছেন যে যখন নাকি শ্রীমতী রাধিকার ঘর খুললেন, খোলার পরবর্তীতে দেখলেন যে কৃষ্ণকালীর পুজো করছেন, অর্থাৎ চতুর্ভুজ, হাতে বাঁশি এবং তার কৃষ্ণবর্ণ রূপ, কিন্তু তার একটি জীব আছে, অর্থাৎ তিনি শক্তির রূপ ধারণ করেছিলেন। যদি এই পুজোর বিধান যদি না থাকতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেও শক্তির রূপ ধারণ করতেন না। তবে
একটি ব্যাপার আছে, অনেকে গীতা পাঠ শিক্ষা গ্রহণ করে বৃন্দাবন লীলায়, যেটা গিরি গোবর্ধন লীলার ব্যাপার আছে, তা গিরি গোবর্ধন লীলায় তা ইন্দ্রদেবের পূজা নিষেধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ইন্দ্রদেবের পুজোটা কেন নিষেধ করেছিলেন? তোমরা গিরি গোবর্ধনের পুজো করো। তা ব্যাপারটা তো সাবজেক্ট তো একই হলো, তোমরা গিরি গোবর্ধনের পুজো করো। এবার শ্রীকৃষ্ণ নিজে বলেন ডাইরেক্ট যে তোমরা আমার পুজো করো। ইনি পরিপূর্ণ ষোলকলা ব্রহ্ম। বৃন্দাবন লীলা ডাইরেক্ট বলেনি তোমরা আমার পুজো করো, উনি বলেছে আমাতে স্থাপন করো, আমাতে নির্বিষ্ট করো। এইরূপ বলিলে মৃত্যুর পরে আমাতে প্রাপ্ত হইবে। অর্থাৎ আমাতে মন স্থাপন করো, আমাতে নির্বিষ্ট করো, এইরূপ করিলে মৃত্যুর পরে আমাতে অবস্থান করিবে, ইহাতে কোনো সংশয় নেই। অর্থাৎ এটা শ্রীমদ্ ভাগবত গীতার কথা বলেছে। তা তদ্রূপ এই সাবজেক্টের অনেক কৃষ্ণ ভক্তের ক্ষেত্রে বিমত আছে যে ইন্দ্রের পূজা নিষেধে। এবার ব্যাপার আছে, ভগবান শ্রীকৃষ্ণ উনি পরিপূর্ণ ষোলকলা ব্রহ্ম, উনি পূজা না করলে কিছু হয়, সমস্ত ব্রহ্মাণ্ডর মালিক হচ্ছেন তিনি। প্রকৃত শ্রীকৃষ্ণে যিনি আছেন তিনি তো গোলক বৃন্দাবনে থাকেন। পৃথিবীর গোলক বৃন্দাবন আলাদা, আর আধ্যাত্ম যেটা আমরা ময়ূরী মণ্ডল বলে থাকি, ব্রহ্ম অনির্বাণ, ব্রহ্মলোক, তারপরে ময়ূরী মণ্ডল, লাস্ট যেটা আছে ব্রহ্ম নির্বাণ। ব্রহ্ম নির্বাণ হচ্ছে যেটাকে আধুনিক ভাষা ব্ল্যাক হোল বলা হয়ে থাকে। ব্ল্যাক হোল ওখানেই শেষ নয়, এবার জাগতিক ক্যামেরায় এবার ভগবান শ্রীকৃষ্ণ উনি পরিপূর্ণ ষোলকলা ভগবান ছিলেন। তদ্রূপ এই ক্ষেত্রে ভগবানের ক্ষেত্রে উনি যদি কারো পুজো নাও করেন তার কিছু এসে যায় না। এবার বৃন্দাবন লীলায় আপনারা এটা সকলে অবগত আছেন এবং সবাই জানেন, শ্রীমদ্ বৃন্দাবন লীলার যে গ্রন্থ আছে এবং রাসলীলার সাবজেক্টটাও দেখেছেন। তা বৃন্দাবন লীলায় গিরি গোবর্ধনকে সে কনিষ্ঠা উঙ্গলির মাথায় ধারণ করেছে। একটি সাধারণ মানুষ কেন, একটি মহাপুরুষের দ্বারা তো, একটা মনীষীর দ্বারা তো সম্ভব না। যিনি মানে কনিষ্ঠা উঙ্গলিতে ধারণ করেছেন। অতএব শ্রীকৃষ্ণের সাবজেক্টটা অনেক আলাদা। অনেক কৃষ্ণ ভক্ত আছেন তারা এটা নিয়ে তর্ক এবং বিমত করে থাকেন। কারণটা কি দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতাই কিন্তু শেষ গ্রন্থ নয়। এটা আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাকে কলির যুগের শ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়েছে এবং হিন্দু জাতি, সনাতন জাতির একমাত্র কলির যুগের গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এবং যারাই শ্রীমদ্ ভাগবত গীতা পড়েছেন, উপনিষদ, বেদ, রামায়ণ, মহাভারত, সাধক, ভারতের একটি গ্রন্থ আছে সাধক গ্রন্থ, যেখানে 108টি মহাপুরুষের জীবনী এবং বাণী আছে। তার মধ্যে সাধক বামা খেপার আছে, ঠাকুর নিগমানন্দর আছে, প্রণবানন্দজি মহারাজের আছে, কাঠিয়া বাবা আছে, কাশীর জ্যান্ত শিব যাকে বলা হয়ে থাকে, তৈলং গোস্বামী, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বিভিন্ন লোকনাথ ব্রহ্মচারী, বাবা লোকনাথ, যিনি যোগের সাধক। ইভেন সেই গ্রন্থের মধ্যে 108টি মহাপুরুষের জীবনী সেখানটায় আছে। তা সেই জায়গায় 108টি মহাপুরুষের জীবনীর ক্ষেত্রে সেই জায়গায় যারা শুধু শ্রীমদ্ ভগবত গীতায় অভ্যস্ত, কিন্তু সেই গ্রন্থগুলোকে আপনাকে পড়তে হবে এই জগৎকে, ব্রহ্মাণ্ডকে জানতে হলে। এবার শ্রীমদ্ ভগবত গীতায় যে আপনার উপদেশ অমৃত দেয়া আছে, শ্রীকৃষ্ণের মুখের বাণী, সেটা নিঃসন্দেহ এর উপরে কোনো গ্রন্থ হয়। শ্রীমদ্ ভাগবত গীতা কলির যুগের একমাত্রই মুক্তির উপায়। এবার যারা শক্তি মার্গের সাধক তাদেরও মুক্তি হয়, যারা ভক্তি মার্গের সাধক তাদেরও মুক্তি হয়। সাবজেক্টগুলো আমরা পুজোর বিধানের বলছি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব উনিও সাধনায় সিদ্ধি লাভ করেছেন, বহু সাধনা করেছেন, খ্রিস্ট ধর্মের, মুসলিম ধর্মের, ইহুদি ধর্মের, সব ধর্মের সাধনা করেছেন, কিন্তু সাধনায় করে দেখেছেন তিনি এক চিন্ময় সত্তা, অর্থাৎ তার কোনো রূপ নেই। কিন্তু এই জায়গায় একটি প্রসঙ্গ আছে, ঈশ্বর ভগবানের প্রকৃত রূপ নেই, তাহলে আমরা দেবতার পূজা করি কেন? অর্থাৎ সাকার ব্রহ্মের, অর্থাৎ আকারবাদী যদি আমরা সাধনা পুজো আশ্রয় না করি, নিরাকার বাড়িতে পৌঁছতে পারবো না, নিরাকার বাড়িতে আমরা পৌঁছতে পারবো না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গিরি গোবর্ধনের পূজা করেছেন। গোবর্ধন কি সাকার, অর্থাৎ একটি পাহাড়, যিনি ফল দান করতেন বৃন্দাবনকে, যিনি ছায়া প্রদান করতেন, অক্সিজেন প্রদান করতেন, তার পুজো করেছিলেন। এবং শ্রীকৃষ্ণ ইনি কার সাধনা করতেন? ইনি ভগবান শঙ্কর শিবের, সদা শিবের সাধনা করতেন।
যাকে বলা হয় পরম বৈষ্ণব। এবার যদি সাকার ব্রহ্মের যদি কোনো অস্তিত্ব নাই থাকে, তাহলে আপনি নিগুণ ব্রহ্ম নিরাকারবাদী কী করে সিদ্ধি লাভ করবেন? অর্থাৎ প্রত্যেকটা বিষয় মানুষ যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে থাকে, ছোট্টকালে তার অ আ ক খ দিয়ে জীবনযাপন শুরু করতে হয়। অর্থাৎ অক্ষর যদি সে না চেনে, তাহলে সে ডিগ্রি লাভ করতে পারবে না। অর্থাৎ দেবতা পূজা, শ্রবণ, কীর্তন, মন্ত্রপাঠ, গুরু বন্ধনা পাঠ, গুরু মন্ত্র জপ করা, দীক্ষা মন্ত্র জপ করা, সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে সেইগুলো বিধান আছে ধর্মের। কারণ শ্রীকৃষ্ণ নিজেও, আমি ম্যাক্সিমাম অনুষ্ঠানে দেখবেন আমার ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে একটি আলোচনা হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কথাতে টেনে আসে। কারণ পূর্ণ ব্রহ্ম ষোলকলা মানে কি নয়, যার জন্য এই সাবজেক্টগুলো টানতে হয়। কারণ তেতার যুগে তিনি ছিলেন রাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ, এবং এই কলির যুগে উনি গৌরাঙ্গ মহাপ্রভু। তা তদ্রূপ চারটে যুগে তার চারটি পরিপূর্ণতা রূপ ছিলেন, এবং 9টি রূপে তিনি জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে। টোটাল 10ম অবতার হবে 10টা অবতার। প্রত্যেকটি, যেমন গৌতম বুদ্ধ আছে, ভগবান শ্রীকৃষ্ণের একটি অবতার আছে বুদ্ধ, অর্থাৎ যেই ধর্মটাকে অহিংসা পরম ধর্ম, আজকে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিংসা চালাচ্ছে। এবার ধর্ম কোনোটা ছোট নয়, যেমন ইসলাম ধর্মের নিগুণ ব্রহ্ম নিরাকারবাদী, নিগুণ ব্রহ্ম নিরাকারবাদী ধর্ম কোনোটাই ছোট নয়। এবার প্রাধান্যতার বিষয় হচ্ছে হিন্দু ধর্মের, সনাতন ধর্ম হচ্ছে সত্য যুগের থেকে, অর্থাৎ 1,20,000 বছর আগে, 1,20,00,000 বছর আগে, 1,20,00,000 বছর আগের এই যে সনাতন ধর্ম, আদি ধর্ম, মানে যার শুরু নেই তার শেষ নেই। সনাতনকে সৃষ্টির আদি সত্য সনাতন বলা হয়, যার শুরু নেই শেষ নেই। প্রকৃত সনাতন ধর্ম প্রথমে বৈদিক ধর্ম। বেদের মধ্যে দেখবেন বিভিন্ন গান, মানে গানের মধ্যে অনেক লেখা আছে, বেদে নাই যার রূপরেখা ওরে, অর্থাৎ বেদে ভগবানের কোনো রূপরেখা নেই, কিন্তু আবার বৈদিক মন্ত্র উচ্চারণ এখানটার বিষয় আছে। যারা অল্প মানে লেখাপড়া করেছেন, মানে জাগতিক শিক্ষাগত যোগ্যতা নয়, আপনি পিএইচডি করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার্স করেছেন, 100% মানে নো ডাউট আপনি শিক্ষিত, কিন্তু আধ্যাত্মিক শিক্ষিত আলাদা। হয়তো জীবনে হয়তো ক্লাস 2-3 পর্যন্ত ব্যক্তি পড়েছে, হয়তো তার নিজের নামটা লিখতে পারে না, কিন্তু বাংলায় সে বানান করে পড়তে পারে, তাকে মূর্খ বলা যাবে না। শাস্ত্রজ্ঞ জ্ঞান টোটালি সম্পূর্ণ আলাদা। বৈদিক শাস্ত্র, অনেকে দেখবেন মানে স্কুলে জীবনে যায়নি, সে সংস্কৃত অনবরত বলে যাচ্ছেন, চণ্ডীর অধ্যয়ন করে যাচ্ছেন, ভাগবত তত্ত্ব উনি সংস্কৃততে পাঠ করে যাচ্ছেন, শ্রীমদ্ ভাগবত গীতা উনি সংস্কৃততে পাঠ করে যাচ্ছেন, বেদ উনি সংস্কৃততে পাঠ করে যাচ্ছেন। তাই সাবজেক্টটা হলো মানুষকে কোনো প্রকার ছোট, মানে এটা দেবতার তথ্য যেহেতু আসে, কোনো দেবতাকে ছোট এবং অশুভ শক্তি মানা যাবে না। আর সবচাইতে ব্যাপার হচ্ছে বর্তমান ওই যে জায়গাটা মানে গোটা উত্তরবঙ্গের বুকে রত্নজ্যোতি মোড় নামে পরিচিত আছে। রত্নজ্যোতি মোড় বললে মানে এই শোরুমটার নামেই এখন, যেহেতু ওই জায়গায় প্রকৃত পুরনো আমলের অনেক একটি নাম আছে, হয়তো অনেকের মনে নেই, কারণ যেহেতু কোনো সাইনবোর্ড নেই, এখন ওই জায়গাটাকে রত্নজ্যোতি শোরুম নামে চেনে। আর রত্নজ্যোতি শোরুমে আপনার যোগাযোগ করলে আমাকে পেয়ে যাচ্ছেন। আর বিশেষ যে আলোচনায় ছিলাম, কারণ কোনো দেবশক্তিকে ছোট করে দেখা যায় না। কারণটা কি হচ্ছে যে একটি অনেক বাড়িতে মনসা পুজো করে থাকে, তাদের কুলদেবী, অনেক বাড়িতে শিব পুজো করে থাকে, তাদের কুলদেবতা, অনেক বাড়িতে দুর্গা পুজো করে থাকে, তাদের কুলদেবী, এবং অনেক বাড়িতে কালী পুজো করে থাকে, তাদের কুলদেবী, এবং অনেক বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকে, তাদের কুলদেবী। তদ্রূপ প্রত্যেকটা মানুষের জীবনের, প্রত্যেকটা জাতির জীবনে একটি কুলদেবী আছে। এবং যতই আপনারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, কারণ আপনারা জানবেন যে মা মনসাকে পূজা করুন, শিবকে পূজা করুন, বা লক্ষ্মীকে পূজা করুন, দুর্গাকে পূজা করুন, কারণ সেটা ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করা। কারণ উনি যখন সমস্ত যুদ্ধের ক্ষেত্রে 18টা অধ্যায় অধ্যয়ন করে ফেলল, অর্জুনকে বলেছিলেন, তদ্রূপ তার বিশ্বরূপ যে আমাতেই সৃষ্টি, আমাতেই সমাহিত, সোহম, আমি সেই, আমাতে উৎপত্তি, আমাতে নিষ্পত্তি, আমাতে শুরু, আমাতে শেষ, আমাতে আরম্ভ, আমাতে বিলীন। তদ্রূপ সব কিছুই গীতায় স্পষ্ট লেখা আছে যে আপনারা যেই পুজোটাই করুন না কেন,
শ্রীকৃষ্ণের পুজো আছে। দেখবেন কি আপনার ওই যখন পুজোটা করা হয়, সংকল্প করা হয়, এটা সংস্কৃত সাবজেক্টটা অনেকে অধ্যয়ন করে, ব্রাহ্মণরা পূজা করে থাকেন, এবার অনেক অব্রাহ্মণ ব্যক্তিরা পূজা করে থাকেন, তাদের পূজার বিধান জানা আছে। যাদের পৈত নেই তাদের পুজো তারা করতে পারেন। বিষয় হচ্ছে তাকে দীক্ষা গ্রহণ করতে হবে। অনেকে প্রশ্ন আছে যে উনি ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ, উনি বিভিন্ন বাড়িতে পুজো করে আসছেন। কারণটা কি দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে, জীব হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মসূত্র ধরে পৃথিবীতে এসছি। এই ব্রহ্মসূত্রের মাধ্যম দিয়ে আমরা পৃথিবীতে এসছি। এই ব্রহ্মসূত্র শব্দ অর্থাৎ গুরুসূত্র, এই গুরুসূত্র ধরে পৃথিবীতে এসছি, এই ব্রহ্মসূত্র ধরে আমরা পৃথিবীতে যাব। গীতায় স্পষ্ট লেখা আছে যে বহু জন্মের পুণ্যের ফলে একবার সদ্গুরুর আশ্রয় মিলে সদ্গুরুর ক্রমেই আমাকে জানিতে পারবে। সদ্গুরুর গীতার যে প্রশ্নটা, তাহলে সদ্গুরু এই যারা দীক্ষা দিয়েবেন তারা কি সদ্গুরু নয়? সবগুরুই সদ্গুরু। এবার প্রসঙ্গ আছে সদ্গুরু কুলগুরুর মধ্যে পার্থক্যটা, যিনি নিজের সাধনায় সিদ্ধি লাভ করে ঈশ্বরকে লাভ করেছিলেন এবং ঈশ্বরের আদেশ অর্থাৎ ভগবানের আদেশে যিনি গুরুগিরি করতে আসেন তাকে গীতায় বলা হয়েছে গুরু, সদ্গুরু। আর যারা এই জগতে দীক্ষা দিচ্ছেন তাদেরকে কুলগুরু, অর্থাৎ আমার বাবাকে দিয়েছে, আমার মাকে দিয়েছে, আমার দাদাকে দিয়েছে, ভাইকে দিয়েছে, বোনকে দিয়েছে, আমাকে দিচ্ছে, তাদেরকে কুলগুরু বলা হয়ে থাকে। এবং বংশ পরম্পরা কুলগুরুর মাধ্যমে কিন্তু সদ্গুরু আছে যারা ব্রহ্মের সাধনায় সিদ্ধি লাভ করেছেন। অনেকে আবার তন্ত্রমতে তন্ত্রের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, কেউ মা কালীকে সিদ্ধি লাভ করেছেন, কেউ ভগবান শঙ্করকে সিদ্ধি লাভ করেছিলেন। তদ্রূপ কোনো দেবদেবী ছোট নয়। এবার ভগবান নিজে বিশ্বরূপের মাধ্যম দিয়ে দেখিয়েছেন, আমি যক্ষ, আমি কিরণর, আমি রক্ষ, আমি সুর, আমি অসুর, আমি সৃষ্টি, আমি লয়। অর্থাৎ যারা এইটা নিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে সমালোচনা করেন তাদের মানে হিন্দু ধর্মের যে সমালোচনা এইটা না করে তারা আগে বুঝবেন এবং জানবেন পৃথিবীর কোনো ধর্মের গ্রন্থে এত সুন্দর স্বচ্ছ, দেখবেন যারা সাধক আছেন, যারা প্রকৃত সাধক আছেন তারা কখনো উগ্র হয় না। কারণ সাধকদের, প্রকৃত সাধকদের আহার থাকে সাত্ত্বিক আহার। এবার আমরা সাধারণ ভাষায় নিরামিষ আহার বলে থাকি, আমরা সাধারণ ভাষায় নিরামিষ আহার বলে থাকি। নিরামিষ কি? সাত্ত্বিক আহার। জগতে নিরামিষ বলতে কিছু নেই। নিরামিষ তাকেই বলা হয়ে থাকে যে জিনিসে প্রাণ নেই। কারণ আপনি একটি রুটি খেতে যাবেন, মিনিমাম সেই জায়গায় রুটিটাকে অন্তত 500 গমকে হত্যা করে একটা রুটি বানাতে হবে। আপনি ভাত খেতে যাবেন, মানে আমাদের এই সাধক জীবনে খাওয়া উচ্চারণ করতে হয় না, যদি আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনাদের বাংলায় ব্যাখ্যা করে বোঝাচ্ছি আহার বলতে হয়। তা আপনি একটি রুটি খাবেন বা অল্প কিছু অন্ন ভাত খাবেন, সেই জায়গায় অন্তত 5000 ধানকে হত্যা করে আপনাকে আহার করতে হবে। তাহলে নিরামিষ কোথায় হলো? যে জিনিসে প্রাণ নেই। এইবার বলা হয়েছে জড় আর প্রকৃতি। এবার সাত্ত্বিক আহার, কারণ দেখবেন ম্যাক্সিমাম মানুষের বর্তমান সুগার, ব্লকেজ, হার্ট লাইন ডিস্টার্ব, তারপরে শ্বাসকষ্ট, তারপরে ওই কারো স্টোমাক স্টোন হয়েছে, কারো খাদ্যস্থলিতে অসুবিধা হয়েছে, কারো ঘা হয়েছে, কারো লিভার সিস্ট হয়েছে। এইগুলোর কারণই হচ্ছে আহার। কারণ পশুর মাংস আহারে পশুর মতো মস্তিষ্ক বিকৃতি হয়। যে কোনো ব্যক্তি দেখা যাচ্ছে, ওই অনেক ব্রাহ্মণরা আছে মুরগি আহার করেন, খাসির মাংস আহার করেন, মাছটা খেতে পারেন। কারণটা কি? বর্তমান জগতে কোনোটাতেই আপনার সারযুক্ত ছাড়া কোনো কিছু নেই। কিন্তু এই দেহের যেমন খাদ্য পুষ্টির প্রয়োজন আছে, কিন্তু মাংস খেয়ে যদি কোনো ব্রাহ্মণ মানে পূজা আশ্রা করে তার পূজার কোনো ফল হয় না। এবার দেখা যাচ্ছে ঠাকুর রামপ্রসাদের ভাষাই আছে যে একটি গানের মধ্যে গিয়েছেন, জগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, জগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে। অর্থাৎ জাকজমকে পুজো করলে যে ভগবান অর্থাৎ সে দেবদেবী আপনার পুজো গ্রহণ করবেন সেটা নয়। অর্থাৎ যতটা সংযত অবস্থা এবং জাকজমক বিহীন, এইবার পুজোটা আপনার জাকজমক বিহীন অর্থাৎ নিষ্ঠাবান
সাত্ত্বিক ব্রাহ্মণ দিয়ে পুজোটা করালে সেই জায়গায় আপনি বালক সেবা দিতে পারেন এবং আপনি এই সমাজের মানুষকে আহার প্রদান করতে পারেন, যেটা আমরা প্রসাদ বলে থাকি। 200-500 লোককে, 100 লোককে, 50 জন লোককে আহার প্রসাদ বিতরণ করতে পারেন। এই আমরা এখন বড় বড় পূজা করি, 10 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ টাকা বাজেট করে থাকি। প্রকৃতি এটা পুজো হয় না, এটা অহংকার হয়। রামপ্রসাদের গানের যে জাঁকজমকে পড়লে পুজো অহংকার হয় মনে মনে, অর্থাৎ জুলুম করে চাঁদা উঠিয়ে সেই পুজোটা করা হয়। সেই পূজার কোনো মানে হয় না, অর্থাৎ পশুর মতো ন্যায় আচরণ করা হয়। পশুর ন্যায় সেই আচরণটা করা হয় প্রকৃত, যার জন্য এই কলির যুগের অধপতন। কী কারণে? আসরিক প্রকৃতির চরিত্রিক মানুষের এটার কারণ আছে, তারা মাংস আহার করেন, মদ্য আহার করেন, মদ্যপান করেন, বিভিন্ন অখাদ্য কুখাদ্য আহার করেন, যার জন্য সেই খাদ্যের যে গুণটা, চরিত্রটা সেই ব্যক্তির দেহে প্রবেশ করেন, অর্থাৎ তার দেহ এবং তার মন ঠিক এই রকমই চারিত্রিক সৃষ্টি হয়ে যায়। তদ্রূপ যারা প্রকৃত সাধক আছেন তাদের সাত্ত্বিক আহার করতে হবে। সাত্ত্বিক আহার অনেকে বলে থাকে যে তন্ত্র মার্গে আমাদের মানে কারণ শুধু, অর্থাৎ মদের বিধান আছে, আমাদের মাংসের বিধান আছে। মিথ্যে। সেটা প্রেত সাধনায় যারা প্রেত সাধনা করে থাকেন, অর্থাৎ উচ্ছিষ্ট চণ্ডালীর সাধনা করে থাকেন, উচ্ছিষ্ট চণ্ডালীর পুজো করে থাকেন, দেখবেন বিধান আছে শাস্ত্রে। ব্রহ্মবৈপুত্র পুরাণ যদি আপনারা পড়েন, মানে দেবতাদের তথ্য ব্রহ্মবৈপুত্র পুরাণে আপনারা পাবেন। তা উচ্ছিষ্ট চণ্ডালিনী যারা সাধন করেন তাদের ক্ষেত্রে সে আহার করতে পারবেন না, সে নিজে খেতে পারবেন না, তাকে প্রসাদ প্রদান করতে হবে। আচ্ছা গুরুজি, আচ্ছা এই যে তারাপীঠে যে এত পুজো হয়, তো ওখানকার যারা তান্ত্রিক রয়েছেন তারা কি তাহলে খেয়ে পুজো করেন? দেখো, বর্তমান যুগ আছে, সুগারের যুগ আছে। এবার দেখা যাচ্ছে মানুষ আগে না খেলে মরতো না, এবার সত্য যুগে ইচ্ছা করলে মরতো, তেতার যুগে যে পর্যন্ত দেহে হাড় থাকে, আর দাপর যুগে শিরায় রস, আর কলিতে অন্নগত প্রাণ। না খেলে মানুষ মারা যাবে। এখন যদি মানুষ 10 ঘন্টা না খেয়ে থাকে তার দেহ অসুস্থ হয়ে যায়, যার জন্য সে সাত্ত্বিক আহার অর্থাৎ অন্ন ভোজন না করে সে অন্য কিছু ভোজন করে পুজো করতে পারেন। তার মানে একটু হালকা কিছু খেয়ে পুজো করা যায়, করতে পারেন। এটা মানে অনেকের ধারণা এরকম থাকে যে আমি পুজো করব মানে একদম নির্জলা উপবাস, যাকে আমরা বলি, মানে একদম নাম জলটাও স্পর্শ করবে না এবং সে খাবেও না। এটা বাবা মিথ্যা, এটা মিথ্যা। কেন বলছি? নির্জলা উপবাস শব্দ অর্থাৎ ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় অর্থাৎ আমার দেহ, মন, চক্ষু, কর্ণ, নাসিকা, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা এগুলোকে সংযম করা, লোভটাকে বর্জন করা, দেহের থেকে, এটা যোগের একটি অভ্যাস আর কি। যারা যোগী আছেন তারা আহার কম করেন। ঠিক আছে, আগামী নেক্সট অনুষ্ঠানে আমি আবার রহিসব সিদ্ধি কারং পারং পরিতাং মক্কমাপনিতাং সত্তাং বৈনন্দিনী গিরিং বন্দে বঞ্চিতলা ভয়া চন্দ্রা অর্ধকিত শেখরাং বিশ্বরাং শূলধরা শৈলপুত্রী যশস্বিনী নমং দদানা পদ্মাভ্যাম কমাকাল মণ্ডল দেবী প্রসিদত্তমে ব্রহ্মচারিণী নৈনোত্তমা নমং পিণ্ডজরা প্রবাহুরা চন্দ্র কৃপায় সত্রায় কৈজূর্তাম প্রসাদিত রুতি মহাচন্দ্র ঘণ্টিনী বিস্তৃতাং নমং সুলা সম্পূর্ণাং কলসাং রুদি বল্লভ তমিবচ্চ দদানা পদ্মাভ্যাম কুশমাণ্ড মাতা শুভদন্তে মে নমং ইংহাসনগতাং নিত্য পদ্ম মিশ্রিত করদয় শুভদন্ত শঙ্করানন্দ মাতা যশস্বিনী নমং চন্দ্রহাস্য উজ্জ্বল করদয় সাদুল্য বরাহ বাহু নায়ু কাপ্রা येनी শুভং দদা মহাদেবী দানব ঘাত্রী নমং यकोविनी জবাকর্ণ পুরাণ গুণ করয়ুস্তা লঙ্গস্তকনি কাকনি তৈল ভক্ত শৌরিণী বামপাদ শল্য হলদ কণ্টক ভূষণম মদন মুগ্ধ ভজ কৃষ্ণ কারণাত্রী ভয়ঙ্করী নমং शेते विशेषमारूढ़ा श्वेतंबरा धरा शुचि महागौरी शुभं ददा महादेवी प्रमोदनमं सिद्ध गंधर्व जप द्वैत औषधम रैरपि शिवा मनसा देवी भूतां सिद्धिदायिनी नमः ओम ऐं ह्रीं क्लीं महादुर्गे नवाक्खरी नवदुर्गे नवाप्तिके नवचंडिके महामाया महामोहि महाजोगनिद्रजय मधुकैटभ विद्याविनी महिषासुरमर्दिनी धूमलोचन संहंति चंडमंड विनाशिनी रक्त बीजंतकी निशुम्भ ध्वंसिनी स्तंभय दर्पकीर्ण देवी अष्टादश बाहुके कपाल खड़ंग शूल खड़ग खिटक धारिणी छिन्न मस्तक धारिणी हृदि मांस भोजिनी सप्त भूत प्रदादि जोग ध्वंसिनी ब्रह्मेन्द्रादि शक्ति देवी भंग रक्ष रक्ष मम शत्रुनाश ह्रीं फट ओम ऐं ह्रीं क्लीं चामुंडा वै विचे ओम ऐं ह्रीं क्लीं कालीश्वरी सर्वमुनहारिणी सर्व दुख स्तंभिनी सर्वराज वशंकरी सर्वदुष्ट निर्दलिनी सर्व स्त्री पुरुष आकर्षणी बदि सिंकलाय सोटय कोटय सर्वशत्रु भंजन्न देवीन्न निर्दल सर्वन्न स्तंभनाय मोहरंत्र देवीन्न उचाटय मुचाटय सर्वं वशं